গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী হলো মানুষ। 2011 সালে সিপিআইএম এর ব্রিগেড দেখে কেউ মনে করতে পারেনি এই দলটা হারতে চলেছে, এবং শুধু হারছে নয়, দলের একমাত্র পরিচ্ছন্ন মুখ, মানে যাকে সামনে রেখেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, তিনি রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এমন একজনের কাছে হারছেন যিনি 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন, কারণ মানুষ। যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কিছু মানুষ দাঁড়িয়ে বিধানসভায় বলবার সৎসাহস দেখাচ্ছেন, মানে সৎসাহস বা দুঃসাহস যাই বলুন না কেন, বিধানসভার চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে বলছে, হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাইয়ে। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক বা অন্য ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন, যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, তা আমরা করতে দেব না। এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি, কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। গান্ধীজি 42 সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে আনার মতো কোনো অহিংস পথ আমার জানা নেই। এটা আমার কথা নয়, এটা আমাদের বইতে লেখা নেই, এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন, আমার অন্য কোনো পথ জানা নেই। যদি আরেকটি বহু সংখ্যক সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী। আজকে সেই পরিস্থিতির বদল হয়েছে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। 71-এর যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন 10 হাতে, আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো। তৈরি হয়েছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল। এই প্রগতিশীল বাঙালি, আমরা যে বাঙালি, আমরা যারা 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি, আর 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত প্রবল লাইব্রেরি, ওখানে যে বই জ্বলেছে তার মধ্যে আবুল বাসারের ফুল বউও ছিল, সেটাও আগুন ধরে গেছে। ওখানে সুনীল গাঙ্গুলি ছিলেন, সমরেশ মজুমদার ছিলেন, ওখানে জয় গোস্বামী উপস্থিত ছিলেন উজ্জ্বল ভাবে। আর ছাইটুকুও জয় গোস্বামী খুঁজে বার করতে পারবেন না। যিনি ত্রিশূলের ওপর কন্ডম পরিয়েছিলেন, আজকে তারও কবিতার বই ওখানে ছিল, মানুষ দেখতো, সেই বইটাও নেই।
আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার পথ যাই থাক, মত যাই থাক, এই ধর্মান্ধ মুসলিম উপর কন্ডম পড়িয়েছিলেন। আজকে তারও কবিতার বই ওখানে ছিল, মানুষ দেখতো, সেই বইটাও নেই, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার পথ যাই থাক, মত যাই থাক, এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদীরা, এই নতুন ইসলামিক ফ্যাসিজম আজকে সারা বিশ্বে একটা মানবতার শত্রু হিসেবে কাজ করছে। এটা শুধু হিন্দুদের সর্বনাশ করছে কিংবা খ্রিস্টান বুদ্ধদের আক্রমণ করছে তা নয়, এরা আক্রমণ করছে নিজেদের সমাজকে, আক্রমণ করছে তাদের সমাজের সিভিল সোসাইটিকে, আক্রমণ করছে তাদের কবি, সাহিত্যকার, তাদের লেখক, নাট্যকার। কাশ্মীরের সিনেমা হল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আজকে খুলেছে। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সিভিল সোসাইটির যত ফেস ছিল, আজকে তারা ফোন করে কান্নাকাটি করছেন যে একটা ভিসার ব্যবস্থা করুন, আমরা এসে ভারতবর্ষে থাকতে চাই। আজকে বাংপার বাংলা থেকে যে হিন্দুরা চলে আসছে, আজকে তাদের তো এখানে জায়গা দিতে হবে। সারা ভারতবর্ষের কোন হিন্দু যদি কোন জায়গায় আক্রান্ত হন, তাদের দেশ কোনটা? তাদের দেশ তো ভারতবর্ষ। তারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে। সারা পৃথিবীতে একটাই দেশ ধর্মের নামে তৈরি হয়েছে, তার নাম পাকিস্তান। শুধু ধর্মের নামে দেশ তৈরি হওয়া পাকিস্তান ছাড়া অন্য কোন দেশ নেই। ধর্ম যদি একটা রাষ্ট্র তৈরি করতে পারত, তাহলে আরবে 22টা রাষ্ট্র থাকতো না। তাহলে তারা এক হয়ে মিলে নিজেদের একটা রাষ্ট্র বানিয়ে ফেলতে পারত, সে করতে তারা ব্যর্থ হয়েছে। পাকিস্তান নিজের সংঘবদ্ধতাকে ধরে রাখতে পারেনি, রাজনৈতিক স্থিরতা দিতে পারেনি, অর্থনৈতিক অস্থিরতা থেকে তুলে সরিয়ে নিয়ে আসতে পারেনি। যারা এখানের এ ধরনের জেহাদি মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গকে উত্তাল করতে চাইছেন, বিশৃঙ্খলা তৈরি করে দিতে চাইছেন, আজকে তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করুন। শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন, তার যিনি সহ সভাপতি ছিলেন। এই নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। এই নির্বাচন মুক্তমনা, প্রগতিশীল, জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তাই ঐক্যবদ্ধ হয়ে এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, এই বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের বিরুদ্ধে আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। ডক্টর মুখার্জির আজকে সে কারণেই প্রাসঙ্গিক। আজকে তার 125তম জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি, যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্নই নয়। আজকের এই লড়াই শুধুমাত্র সিপিএম বিজেপির লড়াই নয়। যারা জ্যোতি বসু, যাদের কাছে এখনো নেতাদের নেতা, জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান, বাংলাকে আগে বাঁচান, যেটা জ্যোতিবাবু সেদিন করেছিলেন, তারপর যে যার নিজের পতাকার রং খুঁজে পাবেন, এটাই হবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।